এরকম যদি আর কোনোদিন আমি আসবো না এই রাস্তাতে, আমি যে বেঁচে আছি এটাই আমার জন্য অনেক। সি দা ভিউ। अरफात स्पीकर ले लेगा दल। হ্যালো গাইজ, ওয়েলকাম অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল প্রিহাস ব্লগ। তোমরা নিশ্চয়ই আগের ব্লগে দেখে নিয়েছো যে আমরা কুর্গের রিসর্টের সামনে চলে এসেছি। এবার আমরা আস্তে আস্তে রিসর্টের দিকে ঢুকছি আর তোমাদের পুরো ঘুরিয়ে দেখাবো আমাদের রিসর্টটা কীরকম। যেখানে আমি আগের ব্লগটা শেষ করেছিলাম, এই ব্লগটা একদম সেইখান থেকে শুরু করেছি। যারা আগের ব্লগটা দেখোনি তারা অবশ্যই দেখে নিও, আমি ডেসক্রিপশানে লিঙ্ক প্রোভাইড করে দেবো। Wow, that's great. ও ফগ হয়ে গেছে পুরো, এত সুন্দর একটা ওয়েদার। কে বলেছে বৃষ্টির দিন ভালো লাগে না? সত্যি বৃষ্টির দিন একটা মজা আছে। তো এবার হচ্ছে যাই আমাদের রুমের দিকে। এটা হচ্ছে রিসেপশন, আর এখানে হর্ষ চেক ইনের সমস্ত ফর্মালিটিসগুলো কমপ্লিট করছে, দেন কি নিয়ে আমাদের রুমের দিকে যাব। আসার আগেও সকালবেলায় আমরা বারবার ডিসকাস করছিলাম যে এই বৃষ্টির মধ্যে পাহাড়ে কি ভালো লাগবে, আদেও কি আমরা ঘুরতে পারবো। কিন্তু এখানে এসে এই বৃষ্টি আর এত সুন্দর পাহাড়ের ভিউ দেখে আমার কোনো রকম কোনো রিগ্রেট নেই। আমি যদি ঘর থেকে বেরোতে নাও পারি তাহলেও আমার কোনো প্রবলেম নেই, আমি সারাটা দিন এই ভিউ দেখে রুমেই কাটিয়ে দিতে পারবো। এতক্ষণ জার্নি করে 150 কিলোমিটার টু হুইলারে আসাটা সার্থক হলো। ভিউটা দেখো কি ভালো লাগছে। এই ভিউ দেখে কাটিয়ে দেবো, কোথাও ঘুরতে যাওয়ার প্রয়োজন নেই। Take the key. This one, right side. Yeah, push. Come. See the view. Oh my god. Oh, river আছে একটা। এবার আমাদের রুমটা সুন্দর করে দেখাই, চলে এসো। খুব নর্মাল মনে হচ্ছে, আসল ব্যাপারটা হচ্ছে অন্য জায়গায়। আমরা যেরকম গ্লাস হাউসে ছিলাম ভালপাড়াইতে গিয়ে, একদম এটাও ঠিক সেই রকমই। এটা পুরো সেই রকম, এখান থেকে পুরো ভিউ পাবো, ইভেন এইখান থেকেও পাবো। হ্যাঁ, এইখান থেকে পুরোটাই গ্লাস হাউস। এখন হচ্ছে কফি টাইম, প্রচণ্ড ঠান্ডা। কফি এসেছে আর এখানে এসেছে চিকেন চিলি। তো এটা এখনও খাইনি, কফিটা ট্রাই করবো কেমন খেতে। ঠান্ডা হয়ে গেছে, পুরো ঠান্ডা। করে দিল কফিটা,
খুব দরকার ছিল, প্রচণ্ড ঠান্ডা, বাপরে বাপ। এটা হচ্ছে চিকেন চিলি, বাট ড্রাই করতে বলা হয়েছিল, পুরো গ্রেভি করে দিয়েছে। খেয়ে দেখা যাক কেমন খেতে। মোটামুটি তাই না? গরম। তো এখন আমরা চলে এসেছি বাইরে, বনফায়ার হচ্ছে সেখানে। প্রচণ্ড ঠান্ডা, নর্মালি পাহাড়ে একটু ঠান্ডা থাকে, তারপরে আবার রেনি সিজন, যার জন্য ঠান্ডাটা একটু অন্য রকম। তো এখানে বেশ আগুন পোয়াতে ভালোই লাগছে। এই বনফায়ারিংটা খুব দরকার ছিল, না হলে বোধহয় আমরা আজকে জমিয়ে যেতাম, এত ঠান্ডা। আর ওই হচ্ছে আমাদের কটেজটা, একে দেখা যাচ্ছে। সব থেকে প্রিমিয়াম কটেজ ছিল এইটা, আর এটার মতো ভিউ কোনো কটেজে নেই। তো লাকিলি আমরা পেয়ে গেছি। সারাদিন প্রচুর জার্নি হয়েছে, প্লাস বৃষ্টিতে ভিজেছি, খুব টায়ার্ড, ঘুমও পাচ্ছে। তো সেই জন্য আমরা চলে এলাম রিসর্টেরই রেস্টুরেন্টে ডিনার করে নেওয়ার জন্য। ফ্রাইড রাইস, এটা কি বেবি কর্ন, চিলি বেবি কর্ন, আর এটা হচ্ছে চিকেন ফ্রাইড রাইস। নাও স্টার্ট করো খাওয়া, গরম গরম ধোয়া উঠছে পুরো। কাল রাত্রেবেলা শোয়ার পরে জাস্ট এক ঘুমে সকাল হয়ে গেছে। যদিও আমি কয়েকবার সকালে উঠেছি, কারণ বেরোনোর ছিল, কিন্তু সকালবেলা এত বৃষ্টি হচ্ছিল বেরোতে পারবো না, তো সেই জন্য আর উঠিনি। তো আমার এখন জাস্ট ঘুমটা ভাঙলো, আর পর্দা সরিয়ে দেখছি এইরকম একটা অসাধারণ ভিউ। চলো তোমাদেরকেও নিয়ে যাই আমাদের ব্যালকানিতে, যে কি সুন্দর লাগছে সকালের ওয়েদারটা। বাইরে বৃষ্টি হচ্ছে, সাথে সামনে দিয়ে যে নদীটা গেছে তার স্রোতের আওয়াজ, সঙ্গে পাখির আওয়াজ। সত্যি কথা বলতে এইরকম একটা ভালো সকাল আর হতে পারে না। মনে হচ্ছে এইখানেই সব কিছু ছেড়ে থেকে যাই। তারপরে আমরা ফ্রেশ হয়ে এখন যাচ্ছি ব্রেকফাস্টের জন্য রিসর্টেরই রেস্টুরেন্টে। তো প্রথমেই আমরা চা নিয়ে নিয়েছি, তারপরে নিয়েছিলাম সেট ধোসা আর ইডলি, কারণ এখানে এছাড়া অন্য কোনো ফুড অ্যাভেলেবেল ছিলই না। এইবার আমি ঝটপট করে রেডি হয়ে নিচ্ছি, কারণ অনেকগুলো ভিউ পয়েন্ট আছে আর বারবার বৃষ্টি চলে আসছে। তো হর্ষ বলল তাড়াতাড়ি রেডি হয়ে নাও, যেটুকু দেখা যায় চলো দেখে আসি। আর আমাদের রুমে কোনো মিরার ছিল না, সেই জন্য বাইরের উইন্ডোটাকেই আমি মিরার হিসেবে কাজে লাগিয়ে নিয়েছি। ইচ্ছা ছিল গেট রেডি উইথ মি শ্যুট করব, বাট টাইমের অভাবে আর সেটা শ্যুট করা হলো না। তো দেখতে পাচ্ছ রেডি হয়ে গেছি, এবার বেরোচ্ছি। আবার মেঘ করেছে, যখন তখন আবার বৃষ্টি আসবে, কিন্তু সাথে করে আমরা ছাতা রেনকোট নিয়ে নিয়েছি, তো যাতে আমরা সেইগুলো পরে অ্যাটলিস্ট কয়েকটা ভিউ পয়েন্ট কভার করতে পারি।
এবার আমরা চলে এলাম ফার্স্ট ভিউ পয়েন্ট ভিজিট করার জন্য, মান্ডালপাট্টি, যেটা কুর্গের ওয়ান অফ দ্য বেস্ট ভিউ পয়েন্ট। আর এখানে কোনো রকম রেন্টেড কার বা প্রাইভেট কার অ্যালাউ করা হয় না, এই জিপগুলোতেই যেতে হয়। সেজন্য হর্ষ গেছে গাড়ি পার্ক করতে, আর আমরা এই জিপটাতে যাব। তবে এইখানের যে রোড ট্রিপটা সেটা প্রায় 1 ঘন্টার। শুনেছি এখানে রাস্তাটা খুব খারাপ, কারণ পাথর কেটে কেটে রাস্তা করা। এবার আমরা মান্ডালপাট্টির দিকে যাচ্ছি, আর যত এগোচ্ছি রাস্তা দেখছি তত খারাপ, তত রিস্কি। একটা সেকেন্ডের জন্য স্থির হয়ে নিজের সিটে বসতে পারিনি। আর ভিডিও করা তো দূরের কথা, কারণ এমনভাবে গাড়িটা জার্কিং হচ্ছিল পুরো রোডটাতে যে ভালো করে আমি কোনো ভিডিও ক্লিপ নিতে পারিনি। যেটুকু পেরেছি তোমাদের সাথে শেয়ার করলাম। মাথা তো ঘুরছে আমার, বমি হলে আমি জানি না। আমার নর্মালি মোশন সিকনেস আছে, তারপরে এইরকম রাস্তায় এইভাবে যাওয়া আমার শরীর ভীষণ খারাপ করছিল, বাট আমি অনেক কষ্টে নিজেকে কন্ট্রোল করছিলাম। বাট তারপরে এসে যে ভিউটা দেখতে পেলাম, সত্যি বলছি খুব ভালো লাগছিল। কিন্তু যখন মনে হচ্ছিল আবার ওই রাস্তা দিয়ে ফিরতে হবে, তখন আর মনে হচ্ছিল না যে আমি আর ফিরি, এখানেই থেকে যাই। আমাকে কোনোভাবে একটা হেলিকপ্টার আসুক আর আমাকে নিয়ে চলে যাক, আমি ওই রাস্তাতে আর যেতে চাই না। আমার অবস্থা খুব খারাপ, এত বাজে রাস্তায় স্বপ্নেও ভাবতে পারিনি এত বাজে রাস্তা হতে পারে। মানে স্বপ্নে মানে কি, এরকম যদি আর কোনোদিন আমি আসবো না এই রাস্তাতে। আমি যে বেঁচে আছি এটাই আমার জন্য অনেক। এবার আমরা উপরের দিকে উঠছি, কারণ মেন ভিউটা উপরেই। এরকমভাবে পুরো পাথর কেটে কেটে স্টেপ বাই স্টেপ করা, যেখান দিয়ে আমাদের উপরে উঠতে হবে। তবে একেই রয়েছে এরকম ফগ, আর ঠান্ডা লাগছে প্রচণ্ড। আর এত জার্নি করে আসছি, ব্রিদিংয়ের খুব প্রবলেম হচ্ছিল, বাট তাও আমরা উপরের দিকে এগোচ্ছি। তবে মান্ডালপাট্টির যে অরিজিনাল ভিউ সেটা কিন্তু আমরা দেখতে পাচ্ছি না, কারণ চারিদিকটা কিন্তু গ্রিনারি ছিল, কিন্তু এই ফগের কারণে পুরোটা ঢেকে গেছে। আর এইখান থেকে পুরো শহরটাকে দেখা যায়, পাহাড়ের উপর দিয়ে মেঘেরা ভেসে যায়, দেখতে অসাধারণ লাগে, কিন্তু সেটা কিন্তু আমরা দেখতে পারলাম না গিয়ে। এটাই একটা খারাপ লাগা তৈরি হয়েছিল। যে কারণে আসলাম, এখানে এত সুন্দর ভিউ, বাট পুরো ফগের জন্য কিচ্ছু ভিজিবল নয়। কি গো, কেমন লাগছে? ভালো লাগছে না? আর জার্নিটা অ্যাডভেঞ্চারাস বলো? হ্যাঁ, এটা একবারই, এরকম জার্নি আর হবে না। আমরা এখন নিচে নেমে যাচ্ছি, হাওয়াতে মনে হয় শোনাও যাচ্ছে না ঠিক করে। এই হচ্ছে রাস্তাটা, আবার সেই ওই রাস্তাতে আবার যেতে হবে ভাবলেই মনটার মধ্যে আমার মনে হচ্ছে আমি এখানেই থেকে যাই, আমি আর যাবো না। খুব বাজে রাস্তা।
দিয়ে এসছি। হ্যাঁ ওই দেখো। তো এখান দিয়ে এখন আমরা চলে যাবো, এখন আবার জিপে যাবো, দেন জিপে করে আবার মেঘ জায়গায়। এটাই তো দেখো কান্না পাচ্ছে, কান্না, আমি বাড়ি যাবো। আমাদের তো মন্ডলপট্টি দেখা হয়ে গেছে, এখন আমরা আবার ফিরছি সেই ভয়ানক রাস্তা দিয়ে। তো ভগবানের নাম করে কিন্তু আমরা ওই রাস্তা পেরিয়ে চলে এসেছি, আর কোনো দিন যাব না, কান মুলে নিয়েছি। আর এখন আমরা যাচ্ছি লাঞ্চ করার জন্য, যেহেতু প্রচুর ঝাঁকুনি হয়েছে, ঝাঁকুনিতে আমাদের খিদেও পেয়ে গেছে। আর আমরা চলে এলাম পাশেই একটা সুন্দর চাইনিজ রেস্টুরেন্ট। তো ঠিক করলাম আজকে মোমো দিয়ে আমাদের লাঞ্চটা সেরে ফেলবো। এতক্ষণ চিকেন স্টিম মোমো খাওয়া হলো, চিকেন কর্ন স্যুপ খাওয়া হলো, যার মধ্যে মোমো ছিল। এখন চিকেন প্লাটার খাওয়া হলো। অলরেডি পেট ভরে গেছে, কিন্তু এখন খুব কষ্ট করে খেতে হবে, কিন্তু খাবো, ট্রাই করবো। আমরা মোট 6 রকম মোমো আর স্যুপ ট্রাই করেছি। টেস্ট কিন্তু অসাধারণ ছিল। হ্যাঁ হ্যাঁ, এখন আমরা যে দোকানটাতে রয়েছি এটা মেনলি হোমমেড একটা শপ। এখানে হোমমেড চকলেট, অনেক রকমের স্পাইসেস, হোমমেড ক্যান্ডেল, হোমমেড ওয়াইন, হোমমেড রোজ ওয়াটার, টি, কফি, প্রচুর কিছু রয়েছে। আর এখান থেকে আমরা বেশ কয়েকটা চকলেটের বক্স নিয়েছি। আজ হলো দুর্গাপুজোর অষ্টমী, আর একদিন পরেই সাউথে দশেরা পালন করা হয়, মানে রাবণ বধ হয়। তো সেই মূর্তিগুলোই যাওয়ার সময় রাস্তার পাশে দেখলাম। আর এবার আমরা চলে এলাম রাজা সিট গার্ডেনে। এটা ডাইনোসর আগে ছিল, আর এই যুগে এই যে তোমার বন্ধু, এটা ওইটা তোমার বন্ধু। কি এই সিংহের উপর ওঠো, এই সিংহের উপর ওঠো, সিং ধরে বসো, যাও যাও, সিং ধরে বসো। আমরা এখন চলে এসেছি রাজা সিট পার্কে, কারণ এখানে নাকি রাজা বসতো আর কি, টিপু সুলতান। হ্যাঁ, টিপু সুলতান এই হোক, রাজা এখানে বসতো এসে, এই জন্য এটার নাম হচ্ছে রাজা সিট পার্ক। খুব সুন্দর। মাথার উপর উঁচু করো। হ্যাঁ, এটা মাথার উপর দাও। দেখো আবার বৃষ্টি স্টার্ট হয়ে গেল, আর ওই যে দেখা যাচ্ছে ইয়েলো কালারের একটা ঘর, ওইখানে নাকি রাজা বসতেন।
আমরা এখন হোটেলে ফিরছি আর যাওয়ার সময় রাস্তাতেই এই আখের রসের দোকানটা পড়লো, তাই মনে হলো একটু আখের রস খেয়ে যায়। কিন্তু দাঁড়ানোর সাথে সাথেই মুষলধারে বৃষ্টি স্টার্ট হয়ে গেল, যার জন্য আমরা বেরোতে পারছি না যতই ছাতা থাকুক না কেন। তবে এই দোকানে যে বড় ছাতাটা ছিল তার মধ্যে অজস্র ছিদ্র ছিল, যার জন্য আমরা প্রায় 90% ভিজে গেছি, তাও মাথা যেটুকু বেঁচেছে, কারণ কালকে আমাদের আবার অনেকটা জার্নি করা আছে, কোনোভাবে শরীরটাকে খারাপ করা যাবে না। মাঝরাতে বৃষ্টি, মাঝ রাস্তাতে পুরো ভিজে গেছি। স্কুটিতে ছাতা দেওয়ার মানে নেই, খুব বাজে অবস্থায়, প্রচন্ড ঠান্ডা লাগছে। চা না কফি? দেখি তো চা মনে হচ্ছে, গন্ধটা কফি পাচ্ছি, কালারটা চায়ের মতো। কি টাইম? আর এখন চোখের সামনে এত সুন্দর একটা ভিউ আর এত দারুণ একটা অ্যাম্বিয়েন্স, তো সেই কারণে আমরা দুজন মিলে কফি খেতে খেতে এই মোমেন্টটাকে এনজয় করছি। এখন আমাদের ডিনার করে নেওয়ার পালা, আর ডিনারের জন্য অর্ডার করেছিলাম কড়াই চিকেন, চিকেন ফ্রাইড রাইস আর মাশরুম ফ্রাইড রাইস। আর আজকের ব্লগটা এই অবধি, দেখা হচ্ছে নেক্সট ব্লগে। আমরা কালকে কি কি করব সেগুলো সব সেখানে আমি দেখাবো, তার জন্য অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে এবং লাইক কমেন্ট করতে ভুলো না। তাহলে দেখা হচ্ছে নেক্সট পার্টে। টাটা।